হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, বেচুর ভিডিও মানে বেচু আজকে আমার কন্টেন্ট, বেচুর ভিডিও আমি আজকে সত্যিই দেখতে দেখতে পাজল হয়ে গেছি মানে আম, প্রচুর মানে কি বলবো, এডিটিং করছে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কখনকার ভিডিও কখন দিচ্ছে, খুব পাজল করে দিচ্ছে, কারণ প্রচুর প্রচুর বার দেখতে হচ্ছে। না ভালো মানে পলিটিক্স শুরু করেছে। যেমন তোমাদের কিছু কিছু জিনিস আমি তুলে ধরবো, যেহেতু আমি ফেস করেছি, তোমাদের সামনেও তুলে ধরবো। যেমন তোমাদের গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে সোমবারের বিকেল মঙ্গলবারের সকাল নিয়ে একটা ভিডিও হয়ে গেল। তার আগের দিন শুধু সোমবারের সকাল আমার মনে হলো, দেখো এখন এগুলোও কিন্তু পাঞ্চিক থাকতে পারে। এবার তারপরে যে ভিডিওটা আমি দেখলাম, যেটা কিনা আমাদের মঙ্গলবারের ভিডিও হওয়া উচিত, যেটা দেখলে তোমাদের পুরোদস্তুর মঙ্গলবারের বিকেলের অর্থাৎ দুপুরের পরের দিকের ভিডিও বলে মনে হবে, ঠিক সেই ভিডিওটা নিয়ে আমি একটু কিছু পাজল হয়ে গেছি। এবং অবভিয়াসলি তার আগের দিনের যে ভিডিওটা, যেটা কিনা আমরা দুপুরবেলা দেখলাম শেষ করে দিল, সেই ভিডিওতেও কিছু সংশয় আমার রয়ে গেছে, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, ভিডিও কখন কি হচ্ছে না হচ্ছে বেচু কিন্তু এখন সঠিকভাবে দেবে না, কারণ বেচুর এখন অনেক জায়গায় যাওয়ার আছে, আসার আছে, এবং অলরেডি যাওয়া আসা করে। প্লাস শুনছো নিশ্চয়ই যে একটা কোনো বিয়ে বাড়ি নামক জায়গায় যাওয়ার আছে, প্লাস এমন কোনো জায়গায় যাওয়ার আছে যেটা কিনা আগেই ঘোষণা হয়ে গেছে। কাজে এই যে সমস্ত জিনিস, যেটা কিনা লোকচক্ষুর আড়ালেই হবে এবং আমাদের সামনে আসবে, আসবে না তা নয়, পরে আসবে, অর্থাৎ কারেন্ট আসবে না। কাজে এই জিনিসগুলোর জন্যই ভিডিওতে অনেক বেশি তোমার পাঞ্চিং বা এডিটিং বা বলতে পারো অ্যাডিশন, ডিডাকশান সমস্ত কিছু চলছে। তো কিছু কিছু জিনিস আমার চোখে ধরা পড়েছে, যেগুলো আমি তোমাদের সামনে জাস্ট তুলে ধরব। যেমন মনে করো, আমি তোমাদের সামনে মঙ্গলবার দিন সকালের যে ভিডিওটা দিয়ে শুরু করলো, মানে যেটা কিনা সোমবার বিকেলে হয়ে মঙ্গলবার সকালে এসে শেষ হলো, সেই মঙ্গলবারের মর্নিংয়ের পোর্শনটা দিয়ে শুরু করছি, অর্থাৎ যেদিন তোমার বজরংবলীর পুজোটা আর কি দেখালো সেই দিনকে। ঠিক আছে, একটু খেয়াল করো, সকালের দিকটা বাদ দাও কাজকর্ম, কিন্তু পরে যখন বললো যে মা অন্য জায়গায় গেছে আর ছেলেকে খাওয়াবে, তার আগে স্নান করে পুজো করে নিল। ঠিক আছে, এইবার স্নান করে পুজো করলো যখন, একটা হোয়াইট টি শার্ট পরা ছিল। এবার বজরংবলীর পুজো যখন করেছে, অবশ্যই এটা টুইসডে, এবং কপালে তোমার অরেঞ্জ কালারের সিঁদুরটা পরা ছিল পরে, সেই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা টুইসডে এবং ওই দিনের পুজো। এবং তারপর কি করলো না, ছেলেকে খাইয়ে দেওয়ার জন্য ভাত মেখে নিয়ে গেল এবং ওপরে টিভি দেখতে দেখতে ছেলেকে খেতে দিল। তখনও কিন্তু কপালে সিঁদুরটা রয়েছে, এটা তোমরা গেলে দেখতে পাবে। কিন্তু তারপরেই যখন ক্যামেরায় বললো যে আমিও আমার খাওয়াটা সেরে নিলাম, কখন বেরোতে হয়তো ঠিক নেই, তার আগে আমি ওই ইটে খানিকক্ষণ জল দিয়ে নিই বলে এগিয়ে গিয়ে দেখবে ওই ইটের পাঁচিলগুলোয় জল দিতে থাকলো। তোমরা খেয়াল করবে তখনই কিন্তু গায়ের টি শার্টটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ মানুষ স্নান করে একটা টি শার্ট পরে ঘরে থাকলে, তো সেই টি শার্ট পরেই নিশ্চয়ই থাকবে, নাকি আবার তোমার টি শার্ট চেঞ্জ করে ফেলবে পর মুহূর্তে? তা তো করার কথা নয়, কিন্তু সেটা কিন্তু বেচু করলো। অর্থাৎ তারপরেই টি শার্টের কালার বদলে তোমার পিঙ্ক কালারের হয়ে গেল। ঠিক আছে, কাজে এইটা আমি আগের দিনের ভিডিওয়ে আমি ঠিক খেয়াল করিনি, তার জন্য আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম। অর্থাৎ ওইখানেই কিছু প্রবলেম আছে। পুজো দিয়েছে অবধি ঠিক আছে, ছেলেকে খেতে দিয়েছে অবধি ঠিক আছে, ওটা টুইসডে ভিডিও। কিন্তু যেই তোমার ওই পাঁচিলে জল দেওয়া দিয়ে শুরু করলো, ওইখানে যে সিনটা বা ওই ক্লিপটা চলে এলো, ওটা কিন্তু মঙ্গলবারের ক্লিপ ছিল না। থাকলেও সেটা ওই মঙ্গলবারের বিকেলের দিকে ক্লিপ ছিল না, অন্য কোনো সময় ক্লিপ থেকে থাকবে, কারণ সেটা আরও দেখার বিষয় আছে, কারণ অনেকগুলো ভিডিওর মধ্য থেকে ছোট ছোট ক্লিপ তুলে এনে দেখাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা বড় প্রমাণ হচ্ছে, ভাই তুমি যখন বিশেষ করে বেচু যেদিনকে আর কি পুজো করে কপালে এই সিঁদুরটা পরে, ও কিন্তু চট করে তোলে না। ঠিক আছে, কাজেই সেই সিঁদুরটা কিন্তু যখন ওই নিজে খেয়ে জল দিচ্ছিল পাঁচিলে, টি শার্ট চেঞ্জ হয়ে গেছিলো, তখন কিন্তু কপালে ছিল না। ঠিক আছে, কাজেই এইখান থেকেই আমার মনে হচ্ছে ওইখানেই অন্য দিনের একটা ক্লিপ অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার যেদিন মঙ্গলবার দিন বিকেলের ভিডিওটা দিল, মানে ওই দুপুরের পুজোর পর, সেই দিনের ভিডিওর এটা আমার ক্লারিফিকেশন। এবার চলে আসি যেটা ওয়েডনেসডের ভিডিও বলে আমাদের সামনে এলো। অ্যাকচুয়ালি তো ওটা তোমার হলো গিয়ে মঙ্গলবারের বিকেলের ভিডিও, কারণ ওটা ওই বিকেল থেকে শুরু হলো এবং রাত্রে গিয়ে শেষ হয়ে গেল। এটা কিন্তু কোনো ওয়েডনেসডের ভিডিও আজকে আমাদের সামনে এসে পৌঁছয়নি, অর্থাৎ গতকাল আমাদের সামনে এসে পৌঁছয়নি। তার মানে একদিনের ভিডিও কিন্তু আমাদের মাঝখান থেকে উড়ে গেছে, এটা কিন্তু তোমরা খেয়াল করবে। অর্থাৎ আমরা যখন থার্সডেতে বসে ভিডিও দেখছি বেচুর, তাহলে সেই ভিডিওটা ওয়েডনেসডের আসা উচিত, কিন্তু বেচুর ভিডিও ওয়েডনেসডের আসেনি, সেটাই এসছে টুইসডের বিকেলের দিকের ভিডিও, মানে যেটা আমরা আপাতত বুঝতে পারছি। কিন্তু এখানেও আমার সন্দেহ, যদি সেটাই হয় এবং ওই টি শার্টটাই পরা ছিল কিন্তু কপালে কিন্তু সিঁদুর কাটাটা ছিল না, এটা কিন্তু পরিষ্কার। ঠিক আছে, তাহলে কি করে এটা হয় আমি বুঝলাম না। তাহলে কি সিঁদুর মুছে গেছে? বলেও হতে পারে, কারণ যেদিনকে মঙ্গলবার দিন বিকেলের দিকের ভিডিওটা শেষ করলো,
যে বিকেলে ছেলের জুতো কিনতে যাব বলে, তো সেইখানটা দিয়েই কিন্তু পরদিন আবার শুরু করলো, যেটা কিনা আমরা গতকাল থার্সডেতে বসে দেখলাম। এবং সেই টি শার্ট পরেই গেল। হ্যাঁ, প্যান্টটা নিশ্চয়ই চেঞ্জ করেছে, হাফ প্যান্ট পরা ছিল, ফুল প্যান্ট পরে থাকবে। আর ছেলের গেঞ্জির কালারও সেম টু সেম ছিল। তারপর ওরা গাড়িতে করে বেরোলো। আগের দিন যেরকম দেখালো গাড়ি বাইরে ছিল, পরদিন ওই গাড়ি ওইখান থেকে স্টার্ট করলো, এটা বোঝা গেল। কিন্তু সেটা যে পার্টিকুলারলি টুইসডের দিনই হয়েছিল সেটা কিন্তু আমাদের সামনে ক্লিয়ার হলো না। হয় টুইসডের বিকেলে এরা ঘুরতে মানে কেনাকাটি করতে যায়নি, অথবা ওয়েডনেসডের বিকেলটা টুইসডের বিকেল বলে চালিয়ে দেওয়া হলো। কারণ একটা জায়গায় আমি এটা মনে হলো যে বেচুরা যখন দেখবে কেনাকাটি করে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, তখন আমি অনেক চেষ্টা করেছি ডেটটা বোঝার জন্য। যাই হোক, কোনোভাবে দেখতে পাইনি। বেচুর গাড়িতে কিন্তু অলরেডি তোমার ডেট টাইম ওগুলো মেনশন করা থাকে, খুব কেয়ারফুলি ওই জায়গাটাও দেখায়নি। যাই হোক, ভালোভাবে ক্যামেরাটা অন্যভাবে সেট করা ছিল। হ্যাঁ, সেই কারণে তোমার বুঝতে পারিনি। অনেক চেষ্টা করেছি মার্কেটিংয়ে যখন করছে কোথাও থেকে কিভাবে যদি বোঝা যায়, বোঝা যায়নি। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় গিয়ে বোঝা গেছে, তার থেকে অবশ্য ক্লিয়ার হয় না, যেটা কিনা চায়ের দোকান। সেখানে যখন ওরা চা খাচ্ছে মানে বিস্কুট খাচ্ছে, তখন কিন্তু ওখানে রেডিও চলছিল, হয় রেডিও নয় টিভি। কারণ সেখানে কমেন্টারি হচ্ছিল খেলার, অর্থাৎ সেমিফাইনাল খেলা। অর্থাৎ সেমিফাইনাল জানো তোমরা, দুদিন হয়েছে, টুইসডেতেও হয়েছে, ওয়েডনেসডেতেও হয়েছে। এখন কোন দিনের সেমিফাইনালের কমেন্টারি চলছিল সেটা আমার কাছে ক্লিয়ার না। ওটা টুইসডেও হতে পারে, ওটা ওয়েডনেসডেও হতে পারে। অর্থাৎ ওরা মার্কেটিং করতে গেছিলো হয় টুইসডে নয় ওয়েডনেসডে, কিন্তু আমাদের সামনে কিন্তু সেটা পুরোপুরি ক্লিয়ার হলো না। তবু এইখানে আমি একটা জিনিস বলতে পারি যে যদি এটা টুইসডে হতো, যেদিন কিনা ইন্ডিয়ার খেলা ছিল সেমিফাইনাল, তো বেচু কি ইন্ডিয়ার খেলার দিন বাইরে গিয়ে মার্কেটিং করতে যাবে বলে তোমাদের মনে হয়? বেচু তো সাধারণত সেটা নিজের ঘরে টিভিতে দেখবে, না হলে তো শুনেছি ক্লাবে গিয়ে সবার সঙ্গে মিলেমিশে দেখতে বেচুর বিশাল আনন্দ হয়। সেই জায়গাটায় আমার জাস্ট একটু খটকা লাগছে। হলেও হতে পারে যে হয়তো ওটা টুইসডে নয় ওয়েডনেসডে, কারণ ওয়েডনেসডেতে ইন্ডিয়ার সেমিফাইনালটা ছিল না। কাজে এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে বিকেলটা আমরা দেখলাম হয়তো বা সেটা ওয়েডনেসডের বিকেল। এবং এটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই ওর পাঞ্চিং ভিডিও দিচ্ছে, এটা কিন্তু আমাদের সামনে পুরোপুরি ক্লিয়ার। কারণ মাঝে মাঝেই দেখো, এর আগেও শুনলাম সকালবেলা আমার কোর্টে যাওয়ার কথা ছিল, সকালটা শুরু করলো সাদা গেঞ্জি পরে, অথচ বিকেলেও গতকাল শেষ করছে আজকে কোর্টে যাওয়ার কথা আছে, রুটি তরকারি মা বানিয়ে রেখেছে, বললো যে যেদিন সকালটা শুরু করলো মঙ্গলবার, সেদিনও তার কোর্টে যাওয়ার কথা ছিল, অথচ যাওয়া হলো না। অথচ যাবে বলে রাত্রে নাকি রেডি হচ্ছিল, যেটা কিনা আমরা বুধবারের ভিডিওতে দেখলাম, বৃহস্পতিবার যে ভিডিওটা এলো তাতে দেখলাম। কাজে সব কিছুই কিন্তু এখানে জগা খিচুড়ি করে ফেলেছে বেচু। অর্থাৎ সে নিজে বুঝতে পারছে কবেকার ভিডিও দিচ্ছে, কিন্তু দর্শক বা আমাদের মতো ক্রিয়েটারদের বোঝাতে চাইছে না, অর্থাৎ পাজল করতে চাইছে। কিন্তু যাই হোক, এটা একদম পরিষ্কার ক্লিয়ার, কোনো দিনের পরিষ্কার ভিডিও ও দিচ্ছে না। মানে যেদিন যেটা হচ্ছে সেদিন সেটা দিচ্ছে না। পুরো ওর কাছে এমনিও জানো যে ও অনেক সবসময় ক্যামেরা ধরে থাকে, বিভিন্ন জায়গায় ভিডিও ক্লিপ তুলে রাখে, যখন ইচ্ছে তখন সেটাকে ভেতরে অ্যাড করে, সেট করে, এডিট করে, ছাড়ে। এইভাবে চলার চেষ্টা করছে, কারণ কিছু সময় বা ক্ষণ ও পার্সোনাল রাখছে, যে সময় বা ক্ষণটা ও পাবলিকের সামনে আনতে চাইছে না। ঠিক আছে, মানে আর কি ডুপ্লিকেসি চলছে ভেতরে। তো এটাই আমি তোমাদের সামনে আনার জন্য পুরো ভিডিওটা বললাম। কারণ এখন দেখো সবাই ওই ফোকলা আর টিনার দিকে পুরো কনসেন্ট্রেশন করে রয়েছে। এবং এইটা কিন্তু আগেও হয়েছে। এই যে বেচুর বাড়িতে এই যে এচুর উপস্থিতি, এই যে এচুর বিভিন্ন সাউন্ড, এচুর বিভিন্ন গলার স্বর, এচুর হাতের চুরির আওয়াজ, এচুর গলার স্বর বা কণ্ঠস্বর, তার ছায়া, তার উপস্থিতি, এই যে আমরা বুঝতে পেরেছিলাম। কারণ আমরা বেচুকে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য দিয়ে রাখতাম, আমরা বুঝতে পেরেছিলাম, কিন্তু ওর দিকে ক্রিয়েটাররা বুঝতে পারেনি, নিজেরা স্বীকার করছে। কেন বলো তো, কেন বুঝতে পারেনি? কারণ ওরা ওদের ফুল কনসেন্ট্রেশনটা টিনার উপর দিয়ে রেখেছিল, যে টিনা কী করছে, টিনা কোথায় যাচ্ছে, অমুক করছে তমুক করছে। তার জন্য তারা তখন বেচুতে বুঝতে পারেনি কিছু, সবাই নয় কিন্তু, কারণ এর মধ্যে যারা জড়িত রয়েছে তারা প্রত্যেকেই জানে ভেতরের খবর। এমন নয় কেউ এখানে ইনোসেন্ট নয়। আজকে সবাই ইনোসেন্ট সাজতে বসেছে, কারণ ভিউয়ার্সদের সামনে সবটা খুলে গেছে, অর্থাৎ ভিউয়ার্সদের সামনে আর লুকোনো কিছু নেই। তাই আজকে ওরা ইনোসেন্ট সাজার চেষ্টা করছে, না হলে কিন্তু ওরা সবই জানে, সবই বোঝে। আমরা যখন বলছি তখন কি ওরা শোনেনি? তাহলে তখন গিয়ে ভিডিওতে দেখা উচিত ছিল। তাহলে তখনও মানে ওরা দেখেছে, বুঝেছে, কিন্তু মানতে চায়নি বা ভিউয়ার্সদের বোঝাতে চায়নি। আমরা যেটা বলেছি ভিউয়ার্সদের সেটা ভুল বা উল্টো বুঝিয়েছে। তো উল্টো বুঝলি রাম করে তো নিজেরাই ফ্যাসাতে পড়ছে। আজকে সেগুলোকে বলছে যে আমরা দেখিনি, আমরা শুনিনি, কিচ্ছু না। ওরা তখনও দেখেছে, ওরা তখনও শুনেছে। আমার তো পরিষ্কার মনে আছে তখন ওরা জেনে শুনেও বেচুকে প্রশ্রয় দিয়েছে। না, কেন করবে না? করবে তো বটেই। টিনা করতে পারে, বেচু করলেই দোষ। তার বউ চলে গেছে, অর্থাৎ বউ চলে গিয়ে অন্যায় করেছে। আর
যে পুরুষটা তার বউকে রাখতে পারেনি তার মানে একদমই দিন দরিদ্র দশা, অর্থাৎ সে যা পাবে তাকে নিয়ে এনজয় করবে, এরকম একটা ব্যাপার, মানে খুল্লা ছাড় রয়েছে ওই পুরুষটার। তো সেই জন্য তারা তখন সেটাকে আনদেখা করেছে। এখন পুরুষটা মানে বেচুর মতো পুরুষ তাদের যখন ঝেড়ে ফেলতে শুরু করে দিয়েছে, পাত্তা দিচ্ছে না, তখন হয়ে গেছে এদের আতে ঘা লেগেছে। সেই আতে ঘা লাগার জন্য আজকে ওরা মাঝে মধ্যে ফুঁসে উঠছে বেচুর বিরুদ্ধে, কিন্তু তা বলে কি টিনাকে ছাড় দিচ্ছে? একদম নয়। কারণ টিনাকে ছাড়লে তাও নিজেদের মেরুদণ্ডটা মানে সোজা থাকবে না, বেঁকে যাবে, নুইয়ে যাবে। কাজে ওকে তো বলতেই হবে। এখন কি বলতে হবে? ও তো খারাপ ছিলই, ওর জন্য এ খারাপ হয়েছে, অর্থাৎ এখন হয়ে গেছে বেচু টিনার ডবল দোষ, অর্থাৎ নিজে তো খারাপ করেইছে, এবার বেচুকেও খারাপ করে ছেড়েছে। বুঝতে পারছো? মানে একদম ডবল মানে অ্যাটেম্প চলছে টিনার উপর। যত দোষ নন্দ ঘোষ। আরে আমরা যদি বলি আজকে টিনার পরিস্থিতির জন্য বেচু দায়ী, তাহলে তোরা কেন ঘাড় নাড়বি না? তো নাড়া তো উচিত নয়। কারণ একটা মেয়ে ইচ্ছে করে তার কমফোর্ট জোন ছেড়ে যায় না, তার হাজবেন্ড ছেড়ে যায় না, তার ছেলেকে নিয়ে যেতে চায়, এইরকম ঝামেলা করতে চায় না। কোনো মেয়ে কি সেদে ঝামেলায় পড়বে? হ্যাঁ, সে ভুল করেছে, সে সৎ পথে থেকে প্রথম দিন স্বীকার করেছে, এরকম বেচুর মতো নোংরামি করে বেড়ায়নি। আজকে সে যা বলার সামনে বলেছে, সত্যি কথা বলেছে। এই বেচুর মতো মুখ চুপ করে পিছনে কারো লুকিয়ে থাকেনি। তবু তোরা এখনো বলবি টিনা দোষী? আরে টিনা তো দোষী, ও নিজে স্বীকার করেছে। এখানে তোরা কি নতুন কথা বললি? কেউ তো নতুন কথা বললি না। মেয়েটা দোষী, মেয়েটা নিজে বলছে আমি দোষ করেছি, আমার একটা ভুল হয়ে গেছে, কিন্তু সেই ভুলের খেসারত ওকে এই 1.5 বছর ধরে দিয়ে যেতে হচ্ছে। অথচ যে ভুলটা করার জন্য তাকে উস্কানো হয়েছে, হ্যাঁ, যে ভুলটা করার জন্য সে নিরাপরাধ হয়ে এখন শুধুমাত্র একটা নোংরা মহিলার সঙ্গে আছে বলে তাকে দোষারোপ করা হচ্ছে। এবার যদি নোংরা মহিলাটা ওই বজ্জাত ছেলেটার পাশে না থাকে, তাহলেই সে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। এটা একদম এদের সাদা মাটা বক্তব্য। মানে ওই ঝিউ যাওয়ারও একটা কারণ আছে। কারণ হচ্ছে দর্শকরা এতে পছন্দ করছে না। মানে দর্শক যেখানে হচ্ছে মূল মন্ত্র, সেখানে দর্শক খেপালে চলবে না। দর্শকদের তো আমি এখানে কোনোভাবেই এরা কেউই আর কি বোঝাতে পারছে না, মানে ধামা চাপা দিতে পারছে না। তো সেই কারণে এদের হয়ে গেছে মুশকিল। কাজে দর্শক খেপাবে না বলেই এরা বেচুকে খেপিয়েছে। নাও, তার ঠেলা ভুগছে, তার জন্য বেচুও ঠেলা ভুগছে, তার ভিউজটা ডাউন। হ্যাঁ, কিছু দেখো এই ক্রিয়েটারগুলোই এদের কমেন্টস বক্সে গিয়ে ভালো কমেন্টস করে বেচুর কমেন্টস বক্স ঠিক করার চেষ্টা করছে। না, এখন তোমার কমেন্টস বক্সটা সুন্দর। আরে তোমার কমেন্টস বক্স সুন্দর, তার কমেন্টস বক্স কুৎসিত বলে তো কারোর চরিত্রকে একদম যাচাই করা যায় না। তাতে তো কারোর চরিত্র ভালো হয়ে যায় না। তাহলে ভিডিওটা এখানে শেষ করবো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।